আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। আজকে খুব সকাল সকাল উঠেছি, ভাবলাম যে একটু ছাদে চলে যাই। তো আমার ছাদে যাওয়ার আগেই যে আমার বাসার কিউট কিউট বিড়াল আছে আর বিড়ালের ছানা আছে সেগুলো দেখিয়ে দিলাম। আর খুবই সুন্দর গুগু পাখি আছে, তো দুইটা, সেটাও দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু যখন ডাকে আমার অনেক ভালো লাগে, সারাক্ষণই ডাকতে থাকে। আর এখন ছাদে চলে আসছি, দেখুন অনেক কুয়াশা পড়েছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। বেলা কিন্তু 7:30 বেজে গেছে, তারপরেও কিন্তু অনেক কুয়াশা। তো দুদিন যাবৎ এরকম হচ্ছে, যখন একটু বেলা হয় তখনই কিন্তু এরকম কুয়াশা পড়ে। তো তারপরে যে আমার ছাদে খুবই সুন্দর বেগুন গাছ হয়েছে, তো সেই বেগুন গাছে সুন্দর সুন্দর বেগুন আসছে, খুবই সুন্দর। সবাই মাশাআল্লাহ বলবেন। আর এখানে যে আমড়া গাছে আমড়া আসছে, সেগুলো কিন্তু বড় হচ্ছে না, এরকমই হয়, ছোট ছোট হয়, এখনও এতটা বড় হয় না। তো আপনাদের দেখাতে চেয়েছিলাম যে আমার যে বড়ই গাছে বড়ই হয়েছে সেটা বড় হলে শেয়ার করব। তো অনেকগুলাই হয়েছিল বড় বড়, পাখিরা নিয়ে চলে যায়, খুবই মিষ্টি হয়। আর আমার বাসায় যে ছেলেরা আছে তারা খেয়ে নিয়েছে, তারপর দু একটা আছে সেটা শেয়ার করছি। আর এখানে যে একটা সুন্দর গাছ আছে সেটাও শেয়ার করছি, খুবই সুন্দর। সবাই কিন্তু আমার ছাদের গাছের জন্য মাশাআল্লাহ বলবেন। আর এদিকে যে আম গাছটা, সেটা কিন্তু নতুন করে মুকুল আসছে, এখন কিন্তু সব গাছেই মুকুল আসবে। তো একটা থেকে শুরু হয়েছে, ভিডিও জুড়ে থাকবেন, হয়তো দেখতে পারবেন। তো এখন নিচে চলে যাচ্ছি আমার রুমে। তো আমার বেডরুমটা গুছিয়ে এখন আমার ছেলেদের বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি। ছেলেদের বেডরুমে তেমন কিছু রাখি নাই, যেহেতু ওরা দুই ভাই কিন্তু অনেক হড়গুড় করে, শুধু সারাক্ষণ চিল্লাপাল্লা আর মারামারি করে। ওরা কিন্তু একটু বড় হয়েছে, তারপরেও কিন্তু এরকমই করে। যাই হোক, এদিকে রুমটা একটু গুছিয়ে নিলাম, বিছানা চাদরটা ঝেড়ে কম্বল কাঁথাগুলো বাস করে নিলাম। আর এখন দেখিয়ে দিচ্ছি দুপুরের বাজারটা। তো এখানে 2টা মুরগি নিয়ে আসছে আর কাঁচা সবজি নিয়ে আসছে। তো এখানে আলু, পেঁয়াজ, বেগুন, কুলেই শাক, ধনিয়া পাতা, কফি, মানে অনেক কিছু নিয়ে আসছে, সেটা দেখানো সম্ভব না, মুখে বলাও সম্ভব না। তো এগুলো রান্না বান্না করে নিব অফ ক্যামেরায়। তো এরই মধ্যে আমি কিন্তু রান্না বান্না করে নিয়েছি। তো এখানে আমি কলই শাকটা রান্না করে নিয়েছি, খুবই মজা হয়েছিল। এই প্রথমবারই কিন্তু কলই শাক নিয়ে আসছে। আর এদিকে বেগুনটা ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি, খুব মজার এই বেগুনের তরকারিটা হয়েছে। আর এদিকে নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগিটা রান্না করেছি, আর এদিকে নতুন আলু দিয়ে ফুলকপি তরকারি রান্না করেছি। তো রান্নাগুলো কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো বেশি লাগলে আপনার বন্ধু বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে পারেন। আর এখানে একটা কাজ দেখিয়ে দিচ্ছি। তো এটা লাইটিংয়ের কাজ, এটা কিন্তু 4তলা একটা বিল্ডিং, সেখানে কিন্তু এই লাইটিংয়ের কাজ করা হয়েছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আর এই কাজগুলা কিন্তু আমরাই করে থাকি, আমার হাজবেন্ডের ব্যবসা। তো এখানে বিয়ে বাড়ি, মুসলমানি অনুষ্ঠান, জন্মদিন এসব করা হয়, হ্যাপি নিউ ইয়ারের কাজ করা হয়, নানা ধরনের আনন্দ উৎসবের কাজই কিন্তু করা হয়, বড় বড় কাজ। তো আমার হাজবেন্ডের কিন্তু বড় বড় দক্ষ কারিগর আছে, তারাই করে থাকে, আমার হাজব্যান্ড নিজেও করে থাকে। যাই হোক, খুবই সুন্দর কিন্তু দেখতে লাইটিং। এখানে শুধু লাইটিংয়ের কাজ না, ডেকোরেটর বা জেনারেটর সব কিছুর কাজই করা হয়, বক্স, সাউন্ড সিস্টেম। তো চাইলে আপনারা নিতে পারেন, খুবই সুন্দর কাজ। আর যদি আপনারা চান তো অবশ্যই নাম্বারটা যোগাযোগ করবেন। তো এই নাম্বারটা হচ্ছে 019175575126। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। নতুন বছর শুরু হয়ে গেছে, নতুন বছরে আজকে 4 তারিখ, আমার ছোট ছেলেটার স্কুল শুরু হবে আজকে থেকে। তো আমার ছেলেটা ক্লাস 9 থেকে 10-এ উঠলো। তো স্কুল থেকে এবার এই জুতাগুলো দিয়েছে, আগে কিন্তু সাদা কেস ছিল, সেগুলো কিন্তু ময়লা হয়ে যেত। এইবার কালো কালার জুতাটা দিয়েছে, এটা কিন্তু ভালো লাগলো,
ময়লা হইলো কিন্তু বোঝা যাবে না। আর জুতাগুলো এতটা সুন্দর কি বলবো, ভালোই হয়েছে। আমি কিন্তু 2 দিন আগে এগুলো কিনে নিয়ে আসছি। আর ছেলেটার জন্য স্কুল ড্রেস আর প্যান্টের কাপড় নিয়ে আসছি এই কালারটাই। আর আগেরও কিন্তু স্কুল ড্রেস প্যান্ট বানিয়ে দিয়েছি, সেগুলো আছে। তো এগুলো আস্তে আস্তে বানিয়ে নেব। আর আগের যে জামা কাপড় ছিল সেটা পরে স্কুলে যাবে। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।